দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, যিনার স্বামী ছিল একজন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, যিনি নিজেও ছিলেন একজন মজলুম। তিনার আরো অগণিত গুণ রয়েছে। তিনি ছিলেন আপোষহীন। তিনি কারো সাথেই সহজেই লোভ লালসায় আপোষ করতেন না। তিনি দেশকে প্রচন্ড ভালোবাসতেন। তাই তিনি বলেছিলেন, এটাই আমার দেশ, আমি এই দেশকে ছেড়ে আমি কোথাও যাব না। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। তাই আল্লাহ তার এই কথাকে, এই মনের নেক ভাষণাকে আল্লাহ কবুল করেছেন। তিনাকে এই দেশের মাটিতেই দাফন করা হবে ইনশাআল্লাহ। তিনার পুত্র একজন মুসলিম রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিত, যিনার পুরো পরিবারটাই একটি মুসলিম পরিবারের, পুরো বাংলাদেশ তা জানে। তিনি এতই মজলুম ছিলেন, যিনার নাকি তার স্বামীর দেওয়া একটি বাড়ি থেকে তাকে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকার তাকে ধাক্কা দিয়ে তার বাড়ি থেকে বের করে দিয়েছিল। তিনি এতই মজলুম নেত্রী ছিলেন, যার দুটো ছেলেকে টর্চার করতে করতে জালেমরা একটি ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দেন, আরেকজন ছেলেকে দেশের বাহিরে প্রায় 17 বছর নির্বাসিত করে রাখেন তার চোখের আড়াল থেকে। তিনি এতই মজলুম ছিলেন, তিনি তার স্বামীর কবর জিয়ারত করত, তাকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে। তাকে দলের নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করতেও তাকে বিভিন্ন বাধার, বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। তিনাকে 75 থেকে 80 বছর বয়সেও তাকে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা তাকে জেলবন্দি করে রেখেছে প্রায় 4 থেকে 5 বছর। তিনটা নির্বাচন তাকে অংশগ্রহণ করতে দেয় নাই। তার মনে ছিল প্রচুর বেদনা, ব্যথা, কষ্ট। দেশের প্রতি ছিল তার ভালোবাসা। মুক্তিযুদ্ধের কাতারও ছিলেন। তিনার আমলে বাংলাদেশে অসংখ্য উন্নত করেছেন, যার অবদান বাংলাদেশের মাটিও মানুষ কখনো ভুলবে না। তিনি হলেন বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তার প্রশংসা, তার গুণগান অগণিত, অসংখ্য। বিনম্র শ্রদ্ধা জানাই বেগম খালেদা জিয়ার প্রতি। আমি চ্যালেঞ্জ দিয়ে জোরালোভাবে বলতে পারি, বেগম খালেদা জিয়ার মতো একজন নারী নেতৃত্ব, স্বচ্ছ ও রুচিশীল রাজনীতিবিদ বাংলার জমিনে আর কখনো আসে নাই, আসবেও না। বিনম্র শ্রদ্ধা জানাই হে মহান নেত্রী বেগম খালেদা জিয়া। আপনাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।